মা, তুমি নাকি আমারে ডাকছিলা? কি কিছু বলবা নাকি? শুধু শুধু কি কেউ কারো ডাকে নাকি? বস, তোর সাথে আমার কথা আছে। সত্যি সত্যি বলবি, একটা কথাও মিথ্যা বলবি না। মা, আমারে তুমি যেভাবে যারা করতাছ, মনে হইতাছে আমি মস্ত বড় অপরাধ কইরা ফেলাইছি। আমার কথা শুননা তোর কাছে কি মনে হইতাছে? আমি কি তোরে এমনিতে এমনিতে ডাকছি? আমি তোর নামে এসব কি শুনতাছি? কি শুনতাছি বারবার বলতাছ। এত ঘুরাইয়া পেঁচাইয়া না বললা সরাসরি বলতে পারো না? আমি তো লজ্জা গিনে খুবে বলতে পারতাছি না। বলার আগে মঞ্চের দুইটা গালে চারটা চর মারতে। আমার মেয়ে এত অভদ্র, আজও আমি বিশ্বাস করতে পারতেছি না। মা, আর কত আমার কথা শোনাইবা? এবার তো আমার একটু বলবা আমি কি করছি? শুনলাম তুই নাকি তামিমরে পছন্দ করস। তা কি সত্যি? বলো, কিন্তু কথা লুকানোর চেষ্টা করবি না। 100% সত্যি না? এই ধরো 80% পছন্দ করি, কিন্তু বাবারে তুমি এই কথা বললো না। তোর বাবা তো আমারে কথা বলছে তুই যদি ওই পথ থেকে ফিরা না ইয়স, তামিমরে এই এলাকা ছাড়া করব। এবার কি আমার কথা বুঝছস? মা, তুমি এটা কি বললা? বাবা তোমার একথা বলছে, এখন তাইলে আমার কি হইব? মা, তুমি বাবাকে একটু বুঝাও। তুই যে তামিমরে পছন্দ করলি, তোর বিবেকে একটু বাঁধলো না? তুই আমার একটু বুঝাইয়া বলতো, তামিমের সাথে কি তোরে যায়? তামিম ছাত্র হিসেবে অনেক ভালো, লেখাপড়া শেষ করতে পারলে ভালো চাকরি পাইয়া যাইব, তখন তো আর অভাব থাকবো না। আমার এত জ্ঞান দিতে হইব না। ভালো চাইলে তোর বাপের কথা শুন, নইলে কিন্তু খুব খারাপ হইব, যা কোনোদিনও কল্পনা করতে পারবি না। এ আমি বইলা রাখলাম। কি রে দোস্ত, আমারে নাকি জরুরি তোর লাভ করছস? কি হয়েছে তোর? তোর এমন আপসেট লাগতাছে কেন? তেমন কিছু না, অনেক দিন ধরে পড়শিরে কলেজে যাইতে দেখি না, ফোন নাম্বারও বন্ধ। ওর সম্পর্কে কি তুই কিছু বলতে পারবি? কেন কলেজে যায় না? আসলে আমি তো নানান কাজে ব্যস্ত থাকি, তাই ওর সম্পর্কে কোনো খোঁজখবর তেমন জানি না। তো যদি দরকার মনে হয় তাইলে একবার খোঁজ নিয়ে জানতে পারি। তেমন কিছু জানা লাগবো না, শুধু জানবি ওর ফোন বন্ধ কেন। তোরে আগে বলছিলাম এই মেয়ের পেছনে তুই ঘুরিস না। ওর বাপ যে দজ্জাল, কোন দিন তোরে এলাকা ছাড়া করবো টেরও পাবি না। দোস্ত, আগে না বুঝলেও এখন হারে হারে বুঝতেছি আমি কত বড় ভুল করছি। জানি না এই ভুলের মাসুল আমার কতদিন দিতে হয়। কাজ করার পর ভাইবা কোনো লাভ নাই। ওই মায়া যদি তোরে বুইল্লা যা, তুই ওর বুইল্লা যাইবি। আমি কি তোরে বুঝাইতে পারছি? ওই মায়ার আর বলা লাগবো না। ওই মাইয়া অলরেডি তামিমরে বুইল্লা গেছে। তামিমরে ফাঁকি দিয়া পাখি আকাশ উড়াল দিছে। তুই আমারে কি বুঝাইতাছস? একটু ভালো করে বুঝাইয়া ক। কি রে, চুপ হইয়া গেলি কেন? তোমার পাখিরে দেখে আসলাম, জামাই নিয়া দিব্যি ঘুরে বেড়াইতেছে। আমারে দেখা এমন একটা বাপ করলো যে বাপের জন্মও আমারে দেখে নাই, আমারে চিনে না। তুই কি আমার সাথে মজা করতাছস নাকি সিরিয়াসলি বলতাছস? যে মেয়ে আমার জন্য এত পাগল ছিল সে আমারে এমনি বুল্লা গেল? তোমার আগে বলছিলাম ওই মেয়ের সুবিধার না। যে মিষ্টি মিষ্টি কথা বলল অমনি তুমি পড়তে গেলা।
এখন মন খারাপ করে কোনো লাভ নাই। চোখের পানি আর নাকের পানি এক না কইরা মনটার একটু সান্ত্বনা দাও। কি রে, রিমির কাছে তো সব কিছু শুনলি, এবার অতীত স্মৃতি ভুলিয়া গিয়া স্বাভাবিক জীবনে ফিরা। কষ্ট নিয়ে বাচ্চা থাকার কোনো দরকার নাই। এই মাইয়া যে এভাবে আমারে ঠকাইব কোনো দিনও ভাবি নাই। আর বাবা লাগবো না, ওর কথা বলো মনে আনবি না। চল এবার বাড়ি যাই। তারপর তামিম বুক ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি রে শামির, শুনলাম তোর মা বলল তোর বিয়ে নাকি তোর কাজিনের সাথে ঠিক করছে, তা কি সত্যি? তুই যেমন শুনছস আমিও তেমন শুনছি, শোনার মধ্যে শেষ, বাস্তবে কোনো দিনে সম্ভব না। আমিও তো সেই কথাই ভাবছি, তোর কাজিনের সাথে যদি তোর বিয়ে হয় তাইলে রিমির কি হবে? রিমির কি হবে সেটা পরে, বলা নাই কয়া নাই। যে কারোর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলাইব আর আমি বিয়ে করে ফেলবো, তা কি করে সম্ভব ক? তোর মা এত শিক্ষিত হওয়ার পর যদি এত বড় ভুল করে তাইলে তো হয় না। বিয়ে ঠিক করার আগে একবার তো তোর মতামত নেওয়ার দরকার ছিল, তাই না? পরে বুঝে, কিন্তু ঘরে আমারে কোনো দিনও বুঝলো না, কোনো দিন বোঝার চেষ্টা করলো না। এজন্য সবার উপর আমার বিরক্ত লাগে। আমি বলি কি, রাগ না দেখাইয়া পারলে তোর মারে বুঝাইয়া বল, দেখ কোন সমাধান আসে কিনা। আপনার কি কোনো কারণে মন খারাপ? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার জীবন নিয়ে কারাকারি কইরা এখন আইসে আমার সাহায্য করতো কাজিন, তার জন্য আর কিচ্ছু বললাম না। না জানে কারোর সম্পর্কে কোনো কিছু বলতে নাই। আমি কিভাবে আপনার জীবন নিয়ে কারাকারি করলাম তা কি জানতে পারি? বারে এমনভাবে কথা বলতাছে মনে হইতাছে বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না। সবার তো মিনিমাম লজ্জা শরম থাকাটা উচিত, সেটাও তোমার মাঝে নাই, তাইলে আর কি বলা যায়? কি আজব তো, আপনাদের বাড়িতে আসছি বলে কখন থেকে একতরফা আমার কথা শোনাইয়া যাইতেছেন। আসলে আপনার সমস্যাটা কি আমার আপনি বলেন তো। আমার সাথে যে তোমার বিয়ে ঠিক করছে একবার কি আমারে জানানোর প্রয়োজন ছিল না? আমার মন বলে কি কিছু নাই? আমার মতামত কি একবার জানার দরকার ছিল না? আপনি এমনভাবে হাইলাইট করতেছেন আমি একেবারে নিকৃষ্ট। আমার সাথে আপনার বিয়ে হলে আপনার আত্মসম্মান বোধ কোনো কিছু থাকবো না। ব্যাপারটা এরকম না, আমি একজনকে পছন্দ করি, সেটাই হচ্ছে আসল কথা। মা সব কিছু জেনে শুনে এত বড় ভুল কেন করলো সেটা হয়েছে আমার প্রশ্ন। আপনার মায়ের কোনো দোষ নাই। বাবা মারা যাওয়ার সময় আপনার মাকে বইলা গেছিল আপনার সাথে আমাকে বিয়ে দিতে। এই মুহূর্তে আপনার মা না করতে পারে নাই। মা তো আমার একবার জানাইলে পারতো, তাইলে তো তোমার সাথে এরকম ব্যবহার করতাম না। কিন্তু আমিও তো একজনের কথা দিয়ে রাখছি, আমিও তো তার সাথে বেমানি করতে পারবো না। কোনো ব্যাপার না, আমি আপনার মাকে বলবো আপনাকে আমার পছন্দ না, বাস মামলা ডিসমিস। কি রে, জরুরি তলব করছিস কেন? কি হয়েছে তোর? নিশ্চয় কোনো মেয়েলি সমস্যা, চুপ করে না থেকে বইলা ফেল। মা আমার বিয়ে ঠিক করছে, এদিকে রিমিরা আমি পছন্দ করি, কিন্তু যার সাথে বিয়ে ঠিক করছে এই পৃথিবীতে তার আর কেউ নাই। এখানে হয়েছে আসল সমস্যা, কি করব বুঝতেছি না। একটা কাজ কর, রিমির সাথে কোনোভাবে চিট করা যাইব না, তাই টাকা পয়সা খরচ কইরা
এই মেয়েটারে ভালো একটা ছেলের সাথে বিয়া দিয়া দে, তাইলে তোর রাস্তা ক্লিয়ার। টাকা পয়সা খরচ করে না হয় বিয়া দিলাম, কিন্তু ছেলে যদি ভালো না হয় তাইলে তো সারা জীবন অপরাধী হইয়া থাকতে হইব। ভালো পাত্রের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। টাকা পয়সা খরচ করলে পাত্রের অভাব হইব না। একজন ব্যাংকার ভালো মেয়ে খুঁজতে আসছে। যদি মেয়ে দেখতে শুনতে একটু ভালো হয় তাইলে আমি কথা বলবো। পাত্রী দেখতে অনেক সুন্দর, ব্যবহার অনেক ভালো। তুই তাইলে কথা বল, যত টাকা খরচ করা লাগে আমি তত টাকা খরচ করব। মা, আমি কাজটা ঠিক করছি না? ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতে অনেক ভালো, আমাদের আরেকটা আত্মীয় বাড়ল। আমি বিয়ে করলে আরও একটা আত্মীয় বাড়বে। কি মা, তুমি খুশি হও নাই? খুশি হইছি, কিন্তু এই খুশিটা যেন সারা জীবন থাকে। আমি যদি মরেও যাই, সারা জীবন তুই ওর দেখাশোনা করবি, বিন্দুমাত্র অবহেলা করবি না। আমারে কথা দে। তোমারে কথা দিলাম, আমি সারা জীবন ওর খোঁজ খবর রাখবো, বিন্দুমাত্র অবহেলা করব না। যা, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত কর, দুমদাম করে ওর বিয়ে দিব। তারপর ব্যাংকারের সাথে বিয়ে হলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।